দর্শক, নিরাপত্তার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নাশকতা ঠেকাতে নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটা জানাবেন, এবং তার সাথে এও জানাবেন যে জননিরাপত্তায় বিভিন্ন সংগঠনের কোনো তৎপরতা আপনি দেখছেন কিনা। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রাজধানীর বাংলা মোড় যে এলাকাটি, সেই বাংলা মোড় এলাকাটিতে, এবং আপনাকে যদি একটু দেখাই, আজকে কিন্তু আপনার এক ধরনের অফিস কার্যক্রমের দিন, এবং সেই দিন উপলক্ষে কিন্তু এখন ঠিক রাত ৯টা বাজে, কিন্তু সেই ৯টা বাজলেও কিন্তু এই এলাকাটি কিন্তু আসলে আপনার বেশ যানজট থাকে এবং জনসমাগম পূর্ণ থাকে, কিন্তু যদিও কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে এই এলাকাটিতে। এবং যদি একটু বলি যে আগামীকাল কিন্তু আপনার ঠিক ১৩ তারিখে যে আওয়ামী লীগের যে আসলে ডাকা লকডাউন কার্যক্রম আছে, সেই কার্যক্রমকে কিন্তু আসলে কিছু জনগণের মনে কিছুটা আতঙ্ক আসলে কাজ করছে। তো কিন্তু তবুও কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা দেখেছি বেশ তৎপর রয়েছে, এবং তারা ঠিক আমরা মিরপুর থেকে আপনার বিজয় সরণি, সেই থেকে আপনার বাংলা মোটরের শাহবাগ, আমরা যে কয়েকটি স্পট আমরা ঘুরে দেখেছি, এবং সেই প্রত্যেকটা স্পটে আমরা দেখেছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল টিম তারা কিন্তু কাজ করছে, সেই সাথে যৌথ বাহিনীর টিম রয়েছে, এবং সেই সাথে র্যাবের যারা সদস্য রয়েছে তারা কিন্তু আসলে আপনার এখানে কিন্তু বেশ তৎপর রয়েছে। এবং যদিও আজকে কিন্তু সকালে কিন্তু ডিবি প্রধান সিং কিন্তু আজকে আশ্বস্ত করছেন এক ধরনের যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে জনগণের মনে একটা আতঙ্ক ছড়াচ্ছে, তবে এটি নিয়ে আসলে জনগণ যাতে ভয় না পায় এবং কোনো ধরনের কোনো উদ্বেগ সৃষ্টি তাদের মাঝে না হয়, সে কারণে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে তারা বেশ তৎপর রয়েছে। এবং গেল ২-৩ দিন যাবৎ যে আসলে বিভিন্ন জায়গায় বাস এবং আপনার বাস করানো হচ্ছে, এবং সেই সাথে নাশকতার যেসব আসলে আলামত গেল ২-৩ যাবৎ আসলে দেখা যাচ্ছে, সেটির প্রেক্ষিতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আগামীকালকের যে লকডাউন, সেই লকডাউন উপলক্ষে কিন্তু আপনার যে তৎপরতা, সেই লকডাউন উপলক্ষে আসলে তারা যদি কোনো অপতৎপরতা চালায় সেটির ক্ষেত্রে কিন্তু আপনার তারা কিন্তু আপনার যে বেশ তৎপর রয়েছে, এবং সেই নাশকতা করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন, এবং তারা যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি তারা খেয়াল রাখবেন। সেই সাথে জনগণকেও তারা কিন্তু আসলে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।